বারবার প্রত্যাবর্তনের গল্প লেখা রিয়াল মাদ্রিদের অভ্যাস। নতুন রূপকথার জন্ম দিতে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউকেই বেছে নেয় স্প্যানিশ জায়ান্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই বের্নাবেউয়ে এমবাপ্পে ভিনিসিউসদের কাছ থেকে জাদুকরী মুহূর্ত দেখার অপেক্ষায় ছিল রিয়ালের সমর্থকেরা, কিন্তু প্রতিবারের মতো এবারে আর সেই অবিশ্বাস্য কিছু ঘটল না। প্রথম লেগের 3 গোলের ঘাটতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া ভাব কেবল এমবাপ্পে ভিনিসিউসদের চোখে মুখেই ফুটে উঠল, কিন্তু পারফরম্যান্সে যার প্রভাব পড়ল না একটুও। আর তাতে উজ্জীবিত মনোভাবে চমৎকার পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড চ্যাম্পিয়নদের আবার পরাভূত করে সেমিফাইনালে পৌঁছে গেল আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনাল জয় পেয়েছে 2-1 গোলে। 2 লেগ মিলিয়ে 5-1 গোলের অগ্রগামিতায় 2009 সালের পর প্রথমবার ইউরোপ সেরার প্রতিযোগিতাটির শেষ 4-এ পা রাখল তারা। প্রথম লেগে 3-0 গোলে জিতেছিল মিকেল আর্তেতার দল। রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল 2020 সালে করোনা মহামারীর সময়ে। ঘুরে দাঁড়ানোর আরেকটি মহাকাব্য রচনার স্বপ্নে মাঠে নামলেও পুরো ম্যাচে ন্যূনতম সম্ভাবনাও জাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো ম্যাচের 65তম মিনিটে বুকোয়া সাকার গোলে প্রথমে পিছিয়ে পড়ে তারা। তার 2 মিনিট পর ভিনিসিউস জুনিয়র সেই গোল শোধ করলেও বিবর্ণতা ঝেড়ে ফেলতে পারেনি কার্লো আনচেলত্তির দল। উল্টো ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ের 3য় মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে উৎসব শুরু হয় মিকেল আর্তেতার দলের। ফাইনালে ওঠার লড়াইয়ে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল।